বিগত 7 বছরের সর্বনিম্ন ইলিশ উৎপাদন। খারাপ খবর বাংলাদেশে। শঙ্কায় এপারের বাঙালিরাও পয়লা বৈশাখে কি খেতে পারবে রুপুলি শস্য? মসনদ থেকে শেখ হাসিনার বিদায়ের পর ভারত বাংলাদেশ সম্পর্ক তলানিতে। এর জেরে আগামী বর্ষায় পদ্মার ইলিশের ভাগ পাওয়া নিয়ে শঙ্কায় গঙ্গাপাড়ের বাঙালি। এর মধ্যে অন্য খারাপ খবর শোনালো মোহাম্মদ ইউনূসের মৎস্য দপ্তর। তাদের হিসেব অনুযায়ী সে দেশে বিপজ্জনক হারে কমছে ইলিশের উৎপাদন। গত 7 বছরে সবচেয়ে কম ইলিশ উঠেছে 2023-24 অর্থবর্ষে। পদ্মা, বুড়িগঙ্গার মতো বাংলাদেশের নদীগুলিতে কেন কমছে রুপুলি শস্যের উৎপাদন? বাংলাদেশের মৎস্য দপ্তর জানিয়েছেন 2023-24 অর্থবর্ষে 5.29 লক্ষ টন ইলিশ পাওয়া গিয়েছে, যা গত বছরের তুলনায় প্রায় 42,000 টন কম। এই ঘটনায় চিন্তিত বিশেষজ্ঞরা বলছেন, ইলিশ উৎপাদনে হ্রাসের নেপথ্যে রয়েছে আবহাওয়ার খামখেয়ালিপনা, সরকারি নিষেধ অমান্য করে অতিরিক্ত মাছ ধরা এবং নাব্যতা সংক্রান্ত সমস্যা। তথ্য বলছে 2018-19 সাল থেকে 2022-23 সাল পর্যন্ত ইলিশের পরিমাণ ক্রমশ বৃদ্ধি পেয়েছে বাংলাদেশে। 2018 থেকে 19 সালে 5.32 লক্ষ টন ইলিশ মিলেছে সে দেশে। ধাপে ধাপে বাড়তে বাড়তে 2022-23 সালে তা পৌঁছায় 5.71 লক্ষ টনে। বাংলাদেশ মৎস্য গবেষণাবিদদের অভিমত, নদীপথগুলির কিছু জায়গায় নাব্যতা 2 বা 3 মিটারে নেমে এসেছে। ইলিশ সাধারণত 5 মিটারের বেশি গভীর জল পছন্দ করে। অতএব ইলিশ উৎপাদন কমে যাওয়ার অন্যতম কারণ নাব্যতা কমে যাওয়া। তবে যে কারণে রুপুলি শস্য উৎপাদন হ্রাস বাংলাদেশে, তা নিয়ে শঙ্কিত এপারের খাদ্যরসিক বাঙালিরা। সামনে যে ভরা ইলিশের মরশুম, প্রশ্ন উঠছে, পাতে পড়বে তো বছরকার পদ্মার ইলিশ? ব্যুরো রিপোর্ট, নিউজ ভ্যানগার্ড।